রাজনীতি, ছাত্র শক্তির ভিত্তি, দায় দরদের রাজনীতি, শিক্ষা ঐক্য। জনাব তারেক রহমান ওনাকে আহ্বান করব, অনুরোধ করব যে এই যে ছাত্র জনতারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামকে মহান জুলাই বিপ্লব অথবা মহান জুলাই অভ্যুত্থান বলে যাতে সম্বোধন করে, আর যাতে জুলাই আন্দোলন বলে সম্বোধন না করে। আর এই যে স্লোগানটি দিয়েছিলাম, ছাত্র নাগরিক অভ্যুত্থান অভ্যুত্থান, এটার আইডিয়াটা কেন এই স্লোগানটা দেওয়া হয়েছিল? প্রত্যেকটা স্লোগানটা একটা ব্যাকগ্রাউন্ড থাকে। আমরা তো বলতে পারতাম যে ছাত্র জনতা অভ্যুত্থান অভ্যুত্থান, কেন জনতা বলি না, কেন নাগরিক বলেছি? নাগরিক বলেছি এই কারণে, কারণ জনতা শব্দটা একটু হালকা হিসেবে দেখা হয়। মানে জনতার, আপনি যদি নাগরিকের কথা বলেন, মানে শব্দ আকারে মানুষ কীভাবে দেখে? নাগরিক মানে বোঝা যায় তার কিছু রাইটস রাষ্ট্র দেখবে, সে রাষ্ট্রের নাগরিক, সে এখানে হিস্সাদার। এবং এটাতে জুলাই অভ্যুত্থানে শুধু চাইছি তা না। আপনারা হয়তো জানবেন যে আমরা দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন ক্যাম্পাসে লড়াই সংগ্রাম করেছিলাম আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং আমরা একটি ভিশনারি পলিটিক্স নিয়েই লড়াই সংগ্রামটা করেছিলাম। তাহলে আমাদের রাজনীতির ভিত্তি কি? দায় দরদের রাজনীতি। দায় দরদের রাজনীতি, ছাত্র শক্তির ভিত্তি। গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হবে এবং এই হ্যাঁ ভোট জয়যুক্তের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। একই সঙ্গে সর্বশেষ অনুরোধ করি, 10 দলীয় জোটের যারা প্রার্থীরা আছেন, আপনারা তাদের পক্ষে প্রচারণা চালাবেন। বিশেষত রংপুরে আক্তার ভাই আছেন, আক্তার ভাইয়ের পক্ষে প্রচারণা সহকারে আরও 10 দলীয় জোটের পক্ষে আমরা যে সমর্থন দিয়েছি, সেই সমর্থনকে আপনারা কাজে লাগাবেন। সংগঠন সবচেয়ে বড় জিনিস। আপনারা সংগঠিত আছেন, আমি জানি। আমি আজকে স্পষ্টত বলে যাচ্ছি, জাতীয় ছাত্র শক্তির সবচেয়ে সংগঠিত বিভাগের নাম রংপুর বিভাগ। এটা আমরা সবাই স্বীকার করি। আজকে আমি নির্দ্বিধায় বলে যাচ্ছি, আমি রংপুরকে এরকম আরও সংগঠিত দেখতে চাই। আপনারা প্রত্যেকটি কলেজে, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের কার্যক্রম হাতে নেন এবং সেই কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের কী কী সমস্যা আছে, সুবিধা অসুবিধা আছে, সেগুলো জানবার চেষ্টা করুন। ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করুন। আমরা দেখছি যারা আজকে নির্বাচন কমিশন ঘেরাও করছে, তারাই কয়েকদিন পরে ছাত্রদের জীবনকে নিরাপদ করবার কাজ করবে। তখন আমাদেরকে ছাত্রদেরকে নিরাপত্তা দিতে হবে। সেজন্য আপনারা সংগঠিত থাকুন।